কথা ধারাবাহিকে কথার জন্য কি নিজের অজান্তেই এভি নিজের পরিবারের মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলছে। হ্যাঁ বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো এভি বাড়িতে আসে। এদিকে বাড়িতে পয়লা বৈশাখ উপলক্ষে শুভ নববর্ষের একটি আয়োজন করা হয়, ওখানে নাচ গানের আয়োজন করা হয় এবং কথা নিজের হাতে লুচি তরকারি বানায় সবার জন্য। এদিকে সবাই অপেক্ষা করতে থাকলে কথাকে সবাই জিজ্ঞেস করে এভি আসবে কিনা। তখন কথা বলে আমি ঠিক বলতে পারবো না, কিন্তু অনুষ্ঠানটা শুরু হোক, হয়তো উনি আসতে পারেন। এবং অনুষ্ঠান শুরু হওয়ার মুখে ঠিক তখনই এভি আসে এবং এভি আসলে এভিকে গানের অনুষ্ঠানে থাকতে বললে এভি বলে আমি থাকতে পারবো না। এবং এভি কথাকে জিজ্ঞেস করে তুই যে আমাকে বলবে বলছিলিস, তুই মুকুট চুরির কোনো ক্লু পেয়েছিস, তুই নিশ্চয়ই মিথ্যা কথা বলেছিস, আবার গোবরগিরি করে আমাকে বাড়িতে এই অনুষ্ঠানে আনার জন্য এইসব করেছিস। তখন কথা বলে না, আমি সত্যি ক্লু পেয়েছি, কিন্তু আগে অনুষ্ঠানটা শেষ হোক, তারপরে আমি আপনাকে বলবো। এদিকে কথা একটি সিদ্ধান্ত নেয়। কথা এই শুভ নববর্ষের দিন ছেলে ভার্সাস মেয়ে এটাই করবে বলে সিদ্ধান্ত নেয়। ও নবীন বনাম প্রবীণ এটা করার কথা মাথা থেকে বের করে দেয় এবং কথা সবাইকে এটা বললে এভিও অনুষ্ঠানে থাকতে চায় না। তখন কর্তা দাদু বলে ও থাকবে কি করে, ও তো আসলে ভয় পাচ্ছে, উল্টো দিকে কথা মা আছে না, তাই কথা মার কাছে হেরে যাওয়ার ভয় পাচ্ছে। তখন এভি বলে না, আমি ভয় পাচ্ছি না এবং এভি অনুষ্ঠানে থাকে। এদিকে কথা অনুষ্ঠান চলাকালীন লুচি তরকারি আনতে গেলে এভি কথার কাছে যায় এবং কথাকে কি জিজ্ঞেস করে তুই যে আমাকে কি বলবে বলছিলিস, তুই এখনো বললি না। তখন কথা লুচি তরকারি সাজাতে থাকলে এভি বলে তুই এরকম করে সাজাচ্ছিস, দাঁড়া লুচি তরকারি হয়েছে, আমি প্লেটটা সাজিয়ে দিচ্ছি। এভি নিজের হাতে লুচি ও তরকারি প্লেটে করে সাজিয়ে দেয় এবং পরিবেশন করে এবং সবাই একসঙ্গে এক থালা থেকে লুচি তরকারি খায়। তখন কর্তা দাদু বলে এই দিনটাই তো দেখার ছিল, এটাই তো চেয়েছিলাম, এক থালা থেকে বাবা নাতি ছেলে সবাই এক থালা থেকে লুচি তরকারি খাচ্ছে। বন্ধুরা, তবে কি আমাদের এভি নিজের অজান্তেই নিজেকে পরিবারের মধ্যে ঢুকিয়ে ফেলছে কথা চাওয়াতে? অবশ্যই জানতে হলে চোখ রাখুন স্টার জলসার কথা ধারাবাহিকে। কথা ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।